হ্যালো এভরিবডি, সবাইকে ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সিনক্রোনাস জেনারেটরের পাওয়ারফুল ইকুয়েশনটি ড্রাইভ করব। আমরা সবাই জানি এই হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটর। এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজকে আমরা রেফারেন্স ধরবো। এটা হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করা হয়েছে এবং এটা হচ্ছে ইনডিউস ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট বা লোড কারেন্ট যেটা বলি। এখন তাহলে এটার মধ্য দিয়ে কারেন্টের ইকুয়েশন যদি আমরা ড্রাইভ করি, সেক্ষেত্রে হচ্ছে ই অ্যাঙ্গেল অফ ডেল্টা মাইনাস ভি জিরো বাই জি অফ এক্সএস। ওকে, এটা হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন। কারণ এই জায়গার ভোল্টেজ হবে কি, জেনারেটরের ক্ষেত্রে বেশি থাকবে, তারপর এখান থেকে কিছু লস হবে বা ড্রপ হবে, তারপর ভিটি অর্থাৎ এম ভোল্টেজ কম ভোল্টেজের ডিফারেন্স। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দেই, তাহলে ই বাই এক্স এস অ্যাঙ্গেল হবে কি, এর অ্যাঙ্গেল ছিল ডেল, আর এর অ্যাঙ্গেল কত, জে কে যদি উঠাই দেই, জে কে উঠাই দিলে এর অ্যাঙ্গেল হবে কি 90 ডিগ্রি। তাহলে ফাইনালি এর অ্যাঙ্গেল হবে কি ডেল মাইনাস 90 ডিগ্রি মাইনাস ভি বাই এক্স এস অ্যাঙ্গেল অফ, ওখানে জিরো জিরো মাইনাস 90 ডিগ্রি, তো মাইনাস 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন সিনক্রোনাস জেনারেটর। এখন আমরা কমপ্লেক্স পাওয়ার যদি বের করি, তাহলে এস ইকুয়াল পি প্লাস জে অফ কিউ। তাহলে পাওয়ার ইকুয়েশন এস ইকুয়াল কি ভি আই। ওকে, শুধু ভি আই। এখন এখানে একটা বিষয়, আমরা এখানে কি ভোল্টেজটাকে যেহেতু রেফারেন্স ধরেছি, সেই ক্ষেত্রে কমপ্লেক্স পাওয়ার যদি বের করতে হয়, সেই ক্ষেত্রে কারেন্টের কী নিতে হয়, কনজুগেট নিতে হয়। আর কনজুগেটটা হচ্ছে শুধুমাত্র কারেন্টের অ্যাঙ্গেলটা, শুধু যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হবে, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হবে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। সো ফাইনালি ভি কারেন্ট হচ্ছে কি আমার ই বাই এক্স এস অ্যাঙ্গেল অফ ডেল মাইনাস 90 ছিল আগেকার কারেন্ট, প্রথমকার কারেন্ট, যেহেতু কনজুগেট নেওয়া হয়েছে তাহলে কী হবে, এটা মাইনাস এটা প্লাস, মাইনাস ভি বাই এক্স এস। আগে ছিল কি ডেল অফ মাইনাস 90, এখন কনজুগেট নেওয়ার ক্ষেত্রে এটা হবে প্লাস। ওকে, তাহলে ভি যদি গুণ করে দেয় ই ভি বাই এক্স এস অ্যাঙ্গেল অফ কি 90 মাইনাস ডেল মাইনাস ভি স্কোয়ার বাই এক্স এস অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, এখন এটার ক্ষেত্রে পোলার ফর্ম থেকে যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি নিয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, ই ভি বাই এক্স এস, প্রথমে কী হবে কস 90 মাইনাস ডেল প্লাস জে অফ ই ভি এক্স এস সাইন 90 মাইনাস ডেল। ওকে, তারপর কি মাইনাস ভি স্কোয়ার বাই এক্স এস কস 90, তারপর কি প্লাস জে অফ, আর এই মাইনাস থাকার কারণে কি প্লাস মাইনাস মাইনাস জে অফ ভি স্কোয়ার মাইনাস এক্স এস সাইন 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? এখন রিয়েল ফর্মগুলো, রিয়েল পার্টগুলোকে এক সাইডে করি এবং ইমাজিনারি পার্টগুলোকে এক সাইডে করি। কস 90 মাইনাস ডেল মাইনাস ভি স্কোয়ার বাই এক্স এস কস 90 প্লাস জে অফ ই ভি এক্স এস সাইন 90 মাইনাস ডেল মাইনাস ভি স্কোয়ার বাই এক্স এস সাইন 90 ডিগ্রি। ওকে, এবার একটু
ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে cos 90 মাইনাস ডেল হোক, কিন্তু লেখা যায় কি সাইন ডেল মাইনাস cos 90 ডিগ্রি মান কত? 0, সো 0 প্লাস জে অফ ই ভি এক্স এস সাইন 90 মাইনাস ডেল, এটা হচ্ছে কি cos ডেল মাইনাস সাইন 90 ডিগ্রি মান কত? 1 ভি স্কোয়ার বাই এক্স এস, 1 দিয়ে গুণ করলে 1। সো ফাইনালি আমরা পাচ্ছি কি, এটা হচ্ছে আমাদের কি পি, এটা হচ্ছে আমাদের কিউ প্লাস জে। ওকে, তাহলে ওই ফর্মে যদি আমরা কে বের করি তাহলে কি হচ্ছে আমাদের পি হচ্ছে আমাদের কি ই ভি এক্স এস সাইন ডেল, আর কি হচ্ছে আমাদের ই ভি এক্স এস কস ডেল মাইনাস ভি স্কোয়ার বাই এক্স এস। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটরের অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লোর ইকুয়েশন, যদি ভোল্টেজ ফর্মে। ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ।